দেখে নেব আজকে যারা তন্ত্র প্রয়োগ করছে বা করেছে, কি জাতীয় কি কাজ করেছে বা সেই কাজের রিলেটেড এনার্জি আজকে চেক করব। এরকম একটা সিচুয়েশন পেয়েছি যে কোনো একটা কালো উৎস থেকে, অনেকটা ওই পাখি যখন উড়ে যায় তখন মাটিতে যে ছায়াটা পড়ে ওরকম দেখতে, খুব ডার্ক একটা কিছু কালো জিনিস, সেটার থেকে এক গুচ্ছ মানে একরাশ কালো ধোঁয়া বেরিয়ে আসছে, এসে কোনো একটা পার্টনারের মতন মানে মেল ফিমেল কেউ দাঁড়িয়ে আছে, মানে ওরকম টাইপের দুটো বডির মতন দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে কালো ধোঁয়াটা ঢুকছে, মানে ওখান দিয়ে পাস আউট করছে। তো এরকম ধরনের একটা চিত্র। তো এটার থেকে যেটুকু মনে হয় যে কিছু কালো জিনিস, অবভিয়াসলি কালো জিনিস কোনো রকম স্পেল বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক অ্যাক্টিভিটি কিছু হবে, মুন ওয়ার্ক কিছু এরকম জাতীয় কিছু। তো সেটা কাউকে সেপারেট করার জন্য বা কোনো কিছু ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে সেই জায়গাটাকে নষ্ট করার জন্য, সামথিং লাইক দ্যাট। তো চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। তার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, কোনো রকম যে পার্টিকুলার এই ধরনের মানুষের জন্য এটাও কিন্তু স্পেসিফিক নয়। যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে, তো ইটস ইয়োর এনার্জি। যেটা তোমার সঙ্গে ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দিতে পারো, অথবা ডিভাইন গাইডেন্স হিসেবে পুরো রিডিংটাকেই নিতে পারো। ওকে, আগেই বলি এই রিডিং কোনো এরকম নয় যে ভয় দেখানোর জন্য, শুধুমাত্র সচেতন করার বার্তা মাত্র। যারা আমার থেকে পার্সোনাল রিডিং করাতে চাও তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ ফোন করো না, আমি এমনই একজন মানে মানুষ আর কি, পদার্থ বলা যেতে পারে, যার পক্ষে সুমনাদির পক্ষে ফোন ধরা পসিবল হয়ে ওঠে না। তো প্লিজ হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। আমি যত রাত্রি হোক না কেন, আমি জেগে থাকবো যতক্ষণ, আমি ঠিক হোয়াটসঅ্যাপ কোনো না কোনো সময় খুলবই আর তোমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করে নেব। তো প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, কেমন? অনেকেই বলো দিদি ফোন করেছিলাম পাই নাই, পাবে না, আমি ওরকমই একটা উদ্ভট পদার্থ। প্লিজ হোয়াটসঅ্যাপ করো। ওকে, চলো চলে যাব রিডিংয়ে। তোমরা না এমন একটা মানুষ যে নিজের জন্য কোনো কিছু মানে একা নিজের জন্য কোনো কিছু করতে পছন্দ করো না। তোমরা সবসময় শেয়ারিংয়ে বিশ্বাস করো। মানে সব কিছু শেয়ার করে নেব, সব কিছু শেয়ার করে চলবো, আর এটাতেই তোমরা কোথাও বিপত্তি ডেকে এনেছো। তোমরা কাউকে ভালো মনে কোনো কিছু শেয়ার করে দিয়েছো, আর অপরজন কুবুদ্ধি মনে নিয়ে তোমাকে এমন কিছু জিনিস সে শেয়ার করে দিয়েছে যাতে তোমার ভেতরে কিছু রোগ জীবাণুর প্রবেশ করিয়ে দিয়েছে, যাতে তোমার ভেতরে কিছু জিনিস ঢুকিয়ে দিতে পেরেছে, পেটে কিছু জিনিস দিয়ে দিতে পেরেছে। তোমাকে চেয়েছে বিভিন্নভাবে কন্ট্রোল করতে। তুমি ওদের একটা কাঠপুতলি হয়ে চলবে, এটাই হচ্ছে তাদের নেশা, আশা ভরসা সব কিছুই। কেন? কারণ তুমি ওদের কাঠপুতলি হয়ে যদি চলো তাহলে পরে তুমি কেউ কেউ, আমি এখানে পাচ্ছি তোমাকে না ইনফরমেশন বাহক হিসেবে ব্যবহার করেছে, একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করেছে, যে তুমি ওই বাড়ির ইনফরমেশন কিছু ওদের হাতে তুলে দেবে, বা তোমার নিজস্ব কিছু ইনফরমেশন যেটা ওদের পক্ষে পেলে খুব সুবিধে হয় সেরকম ধরনের ইনফরমেশনগুলো তুমি ওদের হাতে তুলে দেবে। এরকম ধরনেরও পাচ্ছি, হয়তো তুমি কোনো রকম কোনো তুমি বা তোমার পার্টনার কোনো সম্পত্তির বেশ ভালো পরিমাণ সম্পত্তির মালিক, অথবা কোনো সম্পত্তিকে তোমরা ম্যানেজ করছো, যে সম্পত্তিটা যদি তোমরা ম্যানেজ করা ছেড়ে দাও তাহলে পরে অন্য কেউ সেই সম্পত্তিটা ভোগ করতে পারে। এখানে আমি ব দিয়ে নাম পাচ্ছি, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই অঞ্চলগুলো পাচ্ছি। তার সঙ্গে অ দিয়ে কিছু নাম পাচ্ছি, এ দিয়ে, এ দিয়ে, আর দিয়ে নাম পাচ্ছি, আর
আমাদের এখানকার বাইরে কিছু অঞ্চল হতে পারে যেখানে জায়গার নামের আদ্য অক্ষর জি, কে, কিউ, এম। ওই ব্যক্তির নামেরও আদ্য অক্ষর এম হতে পারে, পি হতে পারে। কিছু নাম একদম স্পেসিফিক ওয়েতে আসছে, কিন্তু আমি বলতে পারবো না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো বলা যায় না, এভাবে কিছু গাইডলাইন থাকে আর কি। না হলে পার্টিকুলার দু একটা নাম আসছিল, আমি আদ্য অক্ষর বললাম এমপি, আর এস। কারোর কাকা, প্রচণ্ডভাবে ডেঞ্জারাস পারসন। আরেকটা গুপ্ত পাচ্ছি, প্রচণ্ডভাবে গুপ্ত শত্রু, শত্রু নয়, এই গুপ্ত তান্ত্রিক বলা যেতে পারে, ওটা বললেই ভালো হয়। এ কোনো কাকা পাচ্ছি, যাকে কোনোদিন কেউ বিশ্বাসই করবে না যে এরকম তন্ত্রমন্ত্রের কাজ করে, পুরোটাই একদম চুপিসারে। যেটা দিয়ে বোঝা যাবে সেটা হচ্ছে এ প্রচুর বই পড়ার মধ্যে আছে, মানে সেটা নেটে হোক কি এমনি বই হোক কি কাগজ হোক, খবরের কাগজ হোক, যাই হোক না কেন, বা কোনো পাতা পেলো সেই পাতার থেকে যা লেখা আছে পড়তে শুরু করে দিল এরকম। আর ম্যাক্সিমাম টাইম, বিশেষ করে রাত্রের দিকের টাইম, সন্ধ্যের পর থেকে সে নিজে একাকী থাকতে একটু পছন্দ করে। একাকী হয়তো কিছু পড়ে যাচ্ছে বা ঘরের দরজা চাপিয়ে কিছু করছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে মেল এনার্জি পাচ্ছি। এর সঙ্গে জড়িত আছেন যে ফিমেল, তিনি জানেন, কিন্তু যেহেতু তার কাছে এই পাওয়ার নেই, তো তিনি সবসময় যুক্ত থাকতে পারেন না, কিন্তু অবশ্যই সে জানে। তুমি যদি একটু চিন্তা করো, তোমার ইনার ভয়েসও বলে দেবে যে কে এই ব্যক্তি। তুমি মাঝে মাঝে একে বুঝতেও পারো, কিন্তু যেহেতু কোনো কিছু ওপর দিকে কিছু পাও না, বা এ ভীষণ চালাক, কখনো মুখে কিছু বলে না। হ্যাঁ, কোনো চিলে কোঠার ঘর খুব ইম্পর্টেন্ট। পরিস্থিতি এমন ক্রিয়েট করে রেখেছে যে বরফের ভেতর জমে পড়ে আছো, এরকম একটা পরিস্থিতি, অথচ মানে খুব সিচুয়েশনটা এমন যে চাপ দিয়ে পুরো চাপে চাপারান্ন করে রাখা হয়েছে, অথচ সেটা বলার মতন, এক্সপ্রেস করার মতন কোনো জায়গা নেই। এরকম ধরনের একটা সিচুয়েশন পাচ্ছি। এরা তোমার পার্টনারকেও তোমার এগেনস্টে ভালো রকমভাবে ব্যবহার করে ফেলে অনেক সময়, মানে এরকমও সিচুয়েশন মেবি অ্যারাইজ করেছে বেশ কিছু জনের মধ্যে, অন্তত 79% কেস, যেখানে পার্টনার ইদার মেল অর ইদার ফিমেল, মানে অর ফিমেল, মেল পার্টনার হতে পারে, ফিমেল পার্টনার হতে পারে, যে কেউই হতে পারে, সে হঠাৎ এতটাই ক্ষেপে গেল যে তোমার ওপর অ্যাটাক শুরু করে দিল। সাইকিক অ্যাটাক তোমার ওপর প্রচণ্ডভাবে হয়, সাইকিক অ্যাটাক প্রচণ্ডভাবে তোমার ওপর হয়। তুমি যখনই জব করতে যাও সেই সময়টাতে এনার্জি ভীষণ লো ফিল করো, অথচ এরকম নয় যে সব সময় লো ফিল করছো, ম্যাক্সিমাম সময় হয় তুমি লো ফিল করছো, কিন্তু কিছু কিছু সময় হয় যখন তুমি মোটামুটি ঠিক থাকো, এবং সেই সময়ের মধ্যে যে এনার্জি গেইন করো তখন তোমার প্রচণ্ড হাই ইনটিউশন পাওয়ার কাজ করে, এবং তখন তুমি বুঝতে পারো যে এই কদিন অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কি হচ্ছিল। যদি এরা তোমার সঙ্গে হয়ে থাকে তো সিরিয়াস হও বস। কিছু কিছু কাজ করা শুরু করো। যদি কোথাও ধরো কারোর বাড়িতে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, তো সেখানে একটু পারমিশন নিয়ে সেখানে যজ্ঞে অংশগ্রহণ করো বা পুজোয় অংশগ্রহণ করো, বা তোমার চেনা কারোর বাড়িতে হয়তো মন্দির আছে, যদি তারা বাড়িতে পুজো করছেন তুমি জানতে পারো, ঠিক আছে, তো সেখানে যেটুকুনি তোমার পক্ষে সম্ভব সেটুকুনি সেখানে দিয়ে পুজোয় পার্টিসিপেট করো, বা ফুল মালার জন্য কিছু
অর্থ সেখানে প্রদান করো, বা তোমার পক্ষে যদি সম্ভব হয় বা তারা যদি অ্যালাউ করে, তাহলে মানে যেটা তারা অ্যালাউ করবে, যদি তারা অ্যালাউ করে ফুল দেওয়ার জন্য, তো তুমি ফুল দাও বা কিছু রান্না করে দাও, বা পুজোয় সামথিং কোনোভাবে তুমি যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারো, তোমার জন্য এটা কিন্তু খুব ভালো। সে তুমি যে ধর্মেরই হও না কেন, তোমার যদি কোনো রকম বাছবিচার না থাকে, ঈশ্বরে কিন্তু কোনো বাছবিচার নেই। কোথাও না সাদা জিনিস ডোনেট করো, এগুলো তোমার জন্য কিন্তু রেমেডি স্বরূপে আসছে। যদি বিশ্বাস করে করতে পারো, প্রচুর ভালো ফল পাবে, এটুকু বলতে পারি। যে ব্যক্তি তোমার সবচেয়ে বেশি ক্ষতিটা করছে, সে কিন্তু তোমার বন্ধু। দেখো এখান থেকে না বেরিয়ে আসছে যে জিনিসটা, তুমি যদি পুরো রিডিংটাকে কেয়ারফুলি শুনে থাকো, তাহলে বুঝতে পারবে এখনো পর্যন্ত যে একজন মানুষ কিন্তু তোমার উপর কাজ করছে না। এক তো তোমার বাড়ির লোক যে নিজেই তন্ত্রবিদ্যা জানে মোটামুটি, সে কাজ করছে। দ্বিতীয়, বাইরের কিছু লোককে দিয়ে কাজ করানো হচ্ছে। এরা বেশ ধনী টাইপের মানুষ, মানে এদের কাছে বেশ টাকা পয়সা আছে। তোমার বাড়ির কোনো অংশ আছে, মানে কোনো জায়গা আছে, যে জায়গাগুলোতে তুমি এরকমভাবে পাবে যে তো এরকম এনার্জি আমি প্রচণ্ডভাবে পাচ্ছি। অনেক দিক থেকে মানে একসঙ্গে অ্যাটাক হচ্ছে। তোমরা কিভাবে এগুলো ম্যানেজ করছো, তোমাদের মতন মানুষ বলেই পারছো, হ্যাটস অফ টু ইউ। কিছু বলার নেই আমার। একটু চেষ্টা করো গুরুবর্গের সঙ্গে সান্নিধ্য করার জন্য। সাদা জিনিস ডোনেট করার কথা বললাম। কর্পূর আর শুকনো মরিচ একসাথে মঙ্গলবার শনিবার জ্বালাতে পারো, ভালো ফল পাবে। আর স্নানের জলে লেবুর রস ব্যবহার শুরু করো, 1-2 ফোঁটা দেবে, স্নানের জলে দেবে। আর এটা দেবে হচ্ছে বৃহস্পতিবার দিন, লেবুর জলে স্নান করা শুরু করো, ভালো থাকবে। কিছুই না, 2 ফোঁটা লেবুর রস দেবে, বৃহস্পতিবার দিন করে দেবে, কেমন? দেখো বলছিলাম না, কেউ মুখোশ পরে তোমার বাড়িতে বসে আছে, সবচেয়ে বড় তন্ত্রের কাজ স্পেল ওয়ার্ক সেই করে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিটা তোমার তাদের দ্বারা হচ্ছে, এবং বারবার করে তোমাকে একই সাইকেলে ঘোরাচ্ছে। যখন দেখছে তোমরা নিজেরা ভালো আছো, সুস্থ আছো, তোমাদের মধ্যে একটা ভালো রকম সম্পর্ক তৈরি হওয়ার জায়গা তৈরি হয়েছে, হয়তো মিলনের জায়গা তৈরি হচ্ছে, সেখানে সেই জায়গাটাকে কেটে বার করে দেওয়া একটা বড় উদ্দেশ্য। এর পেছনে যদি উদ্দেশ্য কি বলো, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আসতে না পারে, সেই একটা ভালো রকম চেষ্টা রয়েছে। কোথাও এটা পাচ্ছি তোমার ভবিষ্যৎ প্রজন্ম যে তৈরি হয়েছে, সে ভালো মতন মাত্রায় অসুস্থ থাকে, কোনো কিছু কারণ ছাড়া, কোনো কিছু কারণ ছাড়া ভালো রকম অসুস্থ থাকে, এরকমও কিন্তু পাচ্ছি। তোমাকে সব সময় একটা গিল্ট ফিল করানোর চেষ্টা থাকে, যখন স্পেসিফিক্যালি তুমি যে সময়টা মেন্টালি অ্যাক্টিভ থাকো, তোমার ইনটিউশন একদম হাই লেভেলে থাকে। দেখো শুধুমাত্র তন্ত্রক্রিয়া, স্পেল ওয়ার্ক, যাই বলো না কেন, এগুলোর দ্বারা শুধুমাত্র এগুলো করে কাউকে ফুললি ডাউন করা যায় না, যতক্ষণ না তাকে মন থেকে ভেঙে ফেলা হয়। এবং তোমার ক্ষেত্রেও কিন্তু তাই জিনিস। আমাকে কেউ একজন বেশ কিছুদিন আগে লিখেছেন, তন্ত্রর দ্বারা এত কিছু করা যায়, এত সহজ। সত্যি কথা বলতে উনি কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিক লিখেছিলেন, আমারও এটাই বক্তব্য থাকে। প্রথম কথা, যে মানুষরা এটা করছে তারা স্বাভাবিক মস্তিষ্কের নয়, তো তারা অনেক কিছু করতে পারে, এবং মানে খারাপ কাজ করার জন্য সময় বেশি লাগে না, আর খারাপ কাজ করতে কঠিনও কিছু নেই। খারাপ কাজ করাটা তাদের পক্ষে কঠিন যাদের মানসিকতা স্বচ্ছ, যারা নিজেরা সৎ,
যারা নিজেরা পরিশ্রমী তাদের জন্য কঠিন কাজ, যে কোনো খারাপ কাজ করা প্রচণ্ড কঠিন, বাকিদের জন্য কঠিন নয়। যারা পরশ্রীকাতর, যারা লোভী, যারা হিংসুটে, যারা মানে যাদেরকে পশুদের সঙ্গে তুলনা করা যায়, তাদের পক্ষে এগুলো করা কোনো কঠিন কাজ নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি কথা, একদম কনফার্মেশন, তো তোমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারলে, দুর্বল না করতে পারলে, ওদের স্পেল ওয়ার্ক তোমার উপর সেইভাবে কাজ করতে পারে না। তুমি এর আগেও দেখেছো, হয়তো তোমার পায়ে লেগেছে, হ্যাঁ, পা ক্ষতিগ্রস্ত হয়েছে, পায়ে কোনোভাবে আঘাত লেগেছে বা হাঁটুতে আঘাত লেগেছে, অথচ তুমি কিন্তু সেটা নিয়েও যথেষ্ট সাহসের সঙ্গে কাটিয়ে বেরিয়ে গেছো। তো ওই সময়টা তোমার উপর বিশাল কোনো অ্যাফেক্ট করতে পারেনি, বিশেষ করে তোমাদের সম্পর্কের ওপর। এটা তুমি নিজেও খেয়াল করেছো। তাই তোমাকে যে কোনোভাবে হোক না কেন পরিবারের মানে সবচেয়ে খারাপ সদস্য এটা প্রমাণ করাতে পারলে তুমি মেন্টালি ভেঙে যাও, এবং সেই সময় তোমার উপর আঘাতটা হয়। বুঝতেই পারছো, পরিবারে কেউ না হলে এটা সম্ভব না যে তোমার উপর একবারে ওত পেতে নজর রেখে বসে থাকতে পারে, এরকম মানুষ ছাড়া সম্ভব নয়। যা ভাববে না একটু যুক্তিসঙ্গত উপায় ভাববে, তাহলে তোমার কাছে না পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়াটা অনেক অনেক বেশি সুবিধের হয়। তারা কিন্তু একটা সেলিব্রেশন করতে চায় তোমাকে কমপ্লিটলি একদম বিধ্বস্ত করে দিয়ে, একদম বিধ্বস্ত কেন বলছি, ধ্বংস করে দিয়ে ওরা সেলিব্রেশন করতে চায়। ইয়েস, তার জন্য তোমাকে আস্তে আস্তে স্লো ডাউন করা হচ্ছে, আস্তে আস্তে তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এখানে বেশি সাহায্যটা পাচ্ছে হচ্ছে তোমার পার্টনার এত বোকা, এত ইনোসেন্ট বলে, যার জন্য তোমার পার্টনারকে নিয়ে খেলার একটা গুটি বানাতে ওদের খুব সুবিধে হয়েছে। বলে না দাবার গুটি, তো এই দাবার গুটি বানানোতে ওদের খুব সুবিধা হয়েছে। মাল্টিপল তন্ত্র অ্যাক্টিভিটির দ্বারা কোনোভাবে শরীর খারাপ করানো, মানসিকভাবে খারাপ করানো, এবং তোমাদের মধ্যে যাতে তোমরা যাতে একসাথে আসতে না পারো এই জায়গাটা আটকে দেওয়া। যে জায়গাগুলোতে, এটা আমি বলতে গেছিলাম আটকে গেল তখন, তারপরে ভুলে গেলাম, তার মানে তোমার মাথায়ও ভ্রম তৈরি করা হচ্ছে, তুমি ভুলে যাচ্ছ জিনিসপত্র। তো এরকম পাচ্ছি যে কোনো আলমারি বা কোনো কাঠের বাক্স বা কোনো পুরোনো দিনের থাকে না ট্রাঙ্ক, এরকম জাতীয় জিনিস যেখানে ওই হয়তো বছরে একবারই কোনো জিনিস ব্যবহার করা হয়, তারপরে ওটার ব্যবহারের মধ্যেই থাকে না, বা এরকমও হতে পারে বছরের পর বছর ধরে ব্যবহার হয় না, তালা চাবির আন্ডারে রেখে দেওয়া হয়। যেমন উদাহরণ যদি বলি, ধরো শীতের জামা কাপড়, কম্বল, লেপ কম্বল, এগুলো আমরা কখন বের করি? ওই শীতের সময় বের করি, তাও ওই কয়েকদিনের জন্য, কারণ আমাদের এখানে ঠান্ডা বা কদিনেরই বা পড়ে। তো সেই কদিনের জন্য বের করলাম, ওই কদিনই যা ওটা একটু ধুলো, মানে ধুলো টুলো ঝেড়ে একটু রোদে দেওয়া হলো, ইউজ করা হলো, তারপরে রেখে দেওয়া হলো, এরকম কোনো জায়গা। বা হতে পারে যে থাকে না আমাদের আমাদের বাঙ্কে রেখে দেওয়া হয় বেশ কিছু বাসনপত্রের জিনিস বা পুরনো জিনিসপত্র স্টোর করে, যেগুলো কাজে লাগে না, বছরের পর বছর ওখানেই পড়ে রয়েছে। তো এরকম কোনো জায়গা তুমি পরিষ্কার করতে গিয়ে কোনো গুপ্ত কারোর কোনো পুঁথি বা গুপ্ত কোনো তার করা কোনো বাজে কর্মের এভিডেন্স তুমি পেতে পারো। এরকম জায়গা পাচ্ছি। বা তোমার বাড়িতে কোথাও মানে গাছপালা পুরনো, মানে অনেক পুরনো হয়ে গেছে, এরকম গাছপালার জায়গা জমে রয়েছে। মানে আমি এরকম পাচ্ছি যে কোণার দিকে অনেক গাছ জমে গেছে, শিকড় ফিকড় বেরিয়ে এমন হয়ে গেছে যে ওগুলোকে তুলে ফেলা সম্ভব না, কিন্তু ওগুলো অনেক দিন ধরে ওখানে ওইভাবে রয়েছে। তো ওই সমস্ত জায়গায় একটু ধুনো দাও, কর্পূরের মধ্যে একটু শুকনো মরিচ নিয়ে ওই জায়গাগুলোতে ধুনো দাও, ঠিক আছে? অনেক বেশি পজিটিভ এফেক্ট পাবে। ঘরের যে কোণগুলোতে জেনারেলি ওই পুরনো জিনিস জমিয়ে রাখা হয়, এটা সবাই করতে পারো, মানে এটা আজকের রিডিংয়ের সঙ্গে ম্যাচ করছে তারাই করবে এটা নয়, তোমরা সবাই করতে পারো। যে মানে বাড়ির যে জায়গাগুলো, যে কোণগুলো সব সময় ব্যবহার হয় না আর কি, বা ঝাড়া পোছা হয় না, সেই কোণগুলোতে
ধুনো দিয়ে, ধুনোর মধ্যে একটু শুকনো মরিচ দিয়ে ওই ধোয়াটা দেখাতে পারো। এতে না নেগেটিভিটি অনেক অনেক পরিমাণে কমে যায়। আর যেটা বললাম যে যে জায়গায় পুজো হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় যজ্ঞতে সামিল হও বা কিছু ডোনেট করো। তুমি কোনো পবিত্র জায়গার সঙ্গে যুক্ত থাকলে তোমার জন্য ভীষণ পজিটিভ হবে ওটা। মানে এক তো তোমার ইনটিউটিভ পাওয়ার ভালো, এক হচ্ছে তুমি ভীষণভাবে সাইকিক পারসন। তো এক্ষেত্রে তোমার মধ্যে যত পজিটিভ এনার্জি তুমি নিতে পারবে, ইনফ্যাক্ট ওই টাইমগুলোতে, যে টাইমগুলোতে তোমার উপর স্পেল ওয়ার্ক করা হচ্ছে, এই টাইমগুলোতে যদি তুমি কোনো পজিটিভ কিছু নিতে পারো, ইট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল টু ইউ, ভেরি মাচ বেনিফিশিয়াল টু ফর ইউ। মানে তোমার মধ্যে পজিটিভ জিনিসটা না কখনো অভাব ঘটবে না, বুঝেছো? তো এটা করার চেষ্টা করো। ভীষণভাবে এটা করার একটু চেষ্টা করো, তো ভালো এফেক্ট পাবে। স্ট্রং ইন্টেন্সিটি রয়েছে তোমার দিকে ব্ল্যাক স্পেলের। প্রোটেকশন নিতে হবে তোমাকে। প্রোটেকশন নেওয়ার সবচেয়ে বড় জায়গা, আমি একটাই কথা বলি, সবচেয়ে বড় জায়গা হচ্ছে ঈশ্বর। তিনি প্রোটেকশন না দিলে কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, তবে একটা কথা তো সবাই বলি আমরা, যদি মনে করো যার কাছ থেকে, যাকে মাধ্যম হিসেবে মানে সিলেক্ট করবে, যদি সেটা আমাকে মাধ্যম হিসেবে সিলেক্ট করো তোমরা, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া, মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কিন্তু একটাই কথা, আমি বোধহয় দুদিনের আগে কি গতকালকের ভিডিওতেও বোধহয় বলেছিলাম, ঈশ্বর না করালে আমি মাধ্যম ঘোড়ার ডিমটা করতে পারি। হ্যাঁ, এর আগে মাধ্যম করিয়ে অনেকের শুভ ফল করিয়ে নিয়েছেন, এটা অবশ্যই দেখেছো। দেখো, এই জন্য বললাম কিছুটা প্রোটেকশন তোমাদের প্রয়োজন আছে। ঈশ্বরের আশীর্বাদ ধন্য তোমরা, তো পজিটিভ জায়গা তোমাদের অবশ্যই রয়েছে, তবে কিছুটা প্রোটেকশন এবং খুব তাড়াতাড়ি প্রোটেকশনের তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও মানুষের মাঝে, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকো, পজিটিভ থাকো, এই সমস্ত কিছুর থেকে মুক্ত হও খুব তাড়াতাড়ি। ভালো থাকো।